এইটা হচ্ছে ওয়াই চ্যানেলের ছবি। এই পৃথকীকরণের দাবি প্রথম দিন থেকে তারা তুলছেন। বলে একেবারে তারা বলছেন যে পরীক্ষা দিয়ে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে তবে তারা চাকরি পেয়েছেন, অতএব যারা দুর্নীতি করেছে তাদের খেসারত এই যোগ্যদের কেন দিতে হবে, এই প্রশ্ন তারা ওয়াই চ্যানেলে বসে করছেন। যারা আজকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সর্বোচ্চ আদালতের শুনানির দিকে, তাদের বক্তব্য আপনাদের সামনে রাখবো। দেখো, তারা অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন, তারা অপেক্ষা করছেন 32 দিন ধরে, এবং তারা দাবি করছেন তারা টাকা পয়সা না দিয়ে যোগ্যতার বলে তারা চাকরি করছেন, প্রায় 6 বছর ধরে চাকরি করছেন, বেতন পাচ্ছেন, কিন্তু ছুটি নিয়ে ধর্মতলার মোড়ে বা ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের বসে থাকতে হচ্ছে তাদের যোগ্যতা প্রমাণের জন্য। অর্থাৎ যারা চাকরি বাঁচানোর জন্য তারা আসলে লড়াই করছেন। এখানে একটা ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শান্তনুকে, যেখানে তারা দাবি করছেন যে সিবিআই প্রদত্ত 8.5 এবং 14.47% অবৈধভাবে শিক্ষাকর্মীদের যারা নিযুক্ত হয়েছেন তাদের বাদ দিয়ে তাদের বহাল রাখতে হবে। অর্থাৎ এই যে পৃথকীকরণের প্রশ্ন বা দাবি তারা যে তুলছেন, এটা কি সম্ভব? সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে। চাল থেকে কাঁকরকে কি আলাদা করা সম্ভব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং তুমি যেটা বারবার স্কুল সার্ভিস কমিশনের কথা বলছিলে, স্কুল সার্ভিস কমিশন থেকে তথ্য দেওয়া হয়েছে এবং প্রায় 8,500-এর মধ্যে যারা 5,500 জন চাকরি করছেন শিক্ষক, তাদের মধ্যে অবৈধ এরকম তালিকাও দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকা কতটা যুক্তিসঙ্গত? কারণ মূল যে ওএমআর সিট, সেই ওএমআর সিট হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সক্ষম হতো, সেই ওএমআর সিটের সংরক্ষিত করা হয়নি, 1 বছর পরই সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই আজকে কতটা সন্তুষ্ট করতে পারে, সেটাই সবচেয়ে বড় আজকে দেখার বিষয়। আমরা যারা আছেন, যারা আন্দোলন করছেন, যারা 6 বছর ধরে চাকরি বাঁচানোর জন্য আন্দোলনে নেমেছেন, তাদের কথা শুনবো। এটা কিভাবে সম্ভব? এবং এই যে দুর্নীতি হয়েছে এটা তো প্রমাণিত, কিন্তু দুর্নীতি তো সব হয়নি, এটাও ঠিক। কিভাবে পৃথকীকরণ করা সম্ভব? দেখুন, 6 বছর শুধু নয়, এখানে চাকরি করছেন অনেকে 10 বছর 15 বছরও আছেন, কেউ কারো অবসরের সময়ও চলে এসেছে। আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো যে পার্সেন্টেজটা আপনি বললেন 5,500, ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তার মূল্য কী থাকলো? তার তৈরি করে দেওয়া স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, দীর্ঘদিন ধরে 2.5 বছর ধরে চলছে যে সিবিআই তদন্ত করছেন, তাদের রিপোর্ট যদি মানা না হয়, যে বিরোধী আইনজীবী তাদের রিপোর্টটাকে দাবি করেছিলেন সিবিআই দেওয়া হোক, সেই সিবিআই প্রদত্ত যে রিপোর্ট তারা এখন কেন মানবেন না আমরা জানি না। আর যে সরকারের যে কমিশনের কারণে আজ আমরা 32টা দিন এখানে অবস্থান করছি, শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেই সরকার এবং সেই কমিশনকে দায়িত্ব নিতে হবে চাল আর কাকরকে আলাদা। যে সিবিআই তদন্ত করে তথ্য দিয়েছেন সেই তথ্যটাকে মানতে হবে সিবিআইকে, মানতে হবে কমিশনকে, মানতে হবে বিরোধী আইনজীবীকে। তাহলে সিবিআই নামক যে সংস্থা, তার মূল্যটা কি আমাদের সেটাই প্রশ্ন। তাই ন্যায়ের আদালতের কাছে আমরা সুবিচার চাই যে আমরা একটি টাকা দিয়েও ঘুষ দিয়ে আমরা চাকরি পাইনি, তাহলে আমাদের জীবন কেন আজ কলঙ্কযুক্ত হয়ে উঠলো? কলঙ্কমুক্ত করতে হবে সিবিআইকে, কলঙ্কমুক্ত করতে হবে কমিশনকে, কলঙ্কমুক্ত করতে হবে সরকারকে, এবং বিরোধী আইনজীবীকে তাকে মানতে হবে যে কেন সিবিআইকে আমরা মানব না। অর্থাৎ এই 25,753 জনের যাদের চাকরির অনিশ্চিত হয়ে আছে, কি হবে? সমগ্র প্যানেল বাতিল হবে না যোগ্যদের অযোগ্যদের আলাদা করে যোগ্যরা চাকরিতে বহাল থাকবেন? এই প্রশ্নে প্রায় 15,000-এর বেশি যারা শিক্ষক তারা চাকরি করছেন, তাদের মধ্যে কতজন অবৈধ, তাদের মধ্যে কতজন বৈধ? এই যে পৃথকীকরণটা, সিবিআই এর রিপোর্টের কথা বলছিল, আজকে সিবিআই এর রিপোর্ট দেওয়ার কথা, স্কুল সার্ভিস কমিশনের তথ্য দেওয়ার কথা, রাজ্যের বক্তব্য রাখার কথা, কিন্তু সুপ্রিম কোর্টকে কতটা সন্তুষ্ট করতে পারবেন তারা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আজকের পর সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, আজকে হয়তো শুনানিতে সেই ইঙ্গিতটা মিলবে যে এই পৃথকীকরণ সম্ভব হলে তাহলে যারা যোগ্য তাদের চাকরি বাঁচবে, কিন্তু পৃথকীকরণ যদি সম্ভব না হয়, সেটা সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে, তাহলে হাইকোর্টের রায় সেটাই বহাল রাখতে পারে সুপ্রিম কোর্ট, সেটারও ইঙ্গিত দিয়েছে। স্বাভাবিকভাবে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা 6 বছর ধরে চাকরি করছেন 2016 এসএলএসটি দিয়ে, যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরি পেয়েছেন বলে তারা এখানে এসছেন, সেই শিক্ষকরা স্কুল ছেড়ে, ক্লাসরুম ছেড়ে আজকে ধর্মতলার মোড়ে দিনের পর দিন কাটাচ্ছেন তাদের চাকরি বাঁচানোর জন্য। এবং যে দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে,
যে দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেই জায়গায় নিরাময় কিভাবে সম্ভব হয়, অর্থাৎ চাল থেকে কাকর কিভাবে আলাদা করা যায়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। হিয়ারিং শুরু হচ্ছে, তারপর আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তাদের যে মূল্যায়ন, তাদের যে বক্তব্য শুনে বোঝা যাবে, ইঙ্গিত মিলবে যে তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে।